ও সে কি আসতো না, আমার দুদিন ঘুমায়নি তারপর। ও মানে তুমি বলছো আমরা যা ইচ্ছে তাই পারফর্ম করবো আর দর্শকদের ইমাজিন করে নিতে হবে। অনেকটা অনেকটা সেরকমই। চাপ না? একটু চাপ তো বলি, যাদের পরিবারকে চাপ নেওয়া হয় নাকি। তা ওনাদের কি কি ইমাজিন করতে হবে? ওনাদের ইমাজিন করতে হবে এটা হচ্ছে স্বর্গ। ওকে, স্বর্গ মানে দেবলোক। আর আমি হচ্ছি মনমতো। মনমতো বুঝলেন? মনোমতো না, মনমতো। একটু ব্যাকগ্রাউন্ড দে, একটু ব্যাকগ্রাউন্ড দে। হ্যাঁ, মনমতো। মনমতো মানে হচ্ছে কামদেব। এই রে, মানে এ পাড়ায় যাকে কিউপিড বলা হয়। মানে এবার কমন পড়েছে কি? হ্যাঁ 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 হ্যাঁ, বুঝে গেছি বুঝে গেছি। আর আমি রতি দেবী, এই রে। কামদেবীর স্ত্রী। আমরা হলাম কামনা আর বাসনার দেবা আর দেবী। হোয়াট, বাচ্চারা তো সব বাইরেই আছে, এখানে তো সব প্রাপ্ত বয়স। অশোক বাইরে যাচ্ছে। হে বাহ! এবার দেখছি আমার কিছু সহপাঠী একটু নড়ে চড়ে বসেছে। অ্যাডাল্ট কন্টেন্ট, কি কি ইমাজিন করতে হবে, মানে এক্সপেকটেশনটা একটু বেশি সেট করার আগে আমি একটু জানিয়ে রাখি ভাই এখানে কোনো সিন নেই। তো বেশি ইমাজিন করতে গেলে একটু হতাশ হতে হবে। এটার বিষয়টা হচ্ছে মানে মন মতো মানে কামদেবের আত্মকথা, মানে তার সুখ দুঃখের কথা, মানে অনেকটা সেই সুর্পনাখার আর্তনাদ। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার আমরা ক্যারেক্টারে ঢুকি। ও তোমাকে আর অবশ্যই জানা দিচ্ছে। চলো তো তো আমাদের শ্রুতি নাটক নাম মন মতো। মনমতো, মনু, এ মা, কি হয়েছে ওর মতো? বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তুমি কিরম একটা ইয়ে হয়ে গেছো। ইয়ে ইয়ে মানে কি? এই আজকাল তুমি কিরম আমায় এড়িয়ে এড়িয়ে চলবে। বিশ্বাস করো আমি তোমাকে সেই আগের মতো ভালোবাসি। মিথ্যে কথা। তোমার চোখের সেই কামনা তীব্র দৃষ্টি আজ যেন কোথায় হারিয়ে গেছে। জীবনটা কেমন নিষ্প্রভ হয়ে গেছে। বুঝেছি, এ আমারই দোষ। গত কয়েক মাসে আমার লাস্যময় নিখোঁজ শরীরে কিঞ্চিত অযাচিত মেয়েদের আবর্জনা জমেছে। আমি বোধহয় আর আগের মতো তোমাকে প্রলুব্ধ করতে পারি না। ছি 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 ছি, এরকম কিছু নয় প্রিয়ে। তবে কি তোমার এই বৈরাগ্যের কারণ কি প্রীতম? তোমাকে বলতেই হবে, বলতেই হবে, আমার মাথার দিব্যি রইল। কারণ আমি উপলব্ধি করেছি এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিয়ে মানুষের মুক্তি লাভ সম্ভব নয়। তাই তাই এই জাগতিক সুখ থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে কি, তুমি এভাবে মুখ ফিরিয়ে নিলে? আমার কথা তো ছেড়েই দাও। কে বা আনবে কামসূত্রের নতুন নতুন সংযোজন? আর আর আমাদের যুব সমাজ, তাদের কি হবে একবার ভেবে দেখেছো? আমার বিশ্বাস তারা বরং অধঃপতন থেকে রক্ষা পাবে। আমরাই এতদিন মানুষকে কেবল বিপথে চালিত করেছি। বিপথে? হ্যাঁ, বিপথে। তুমি দেখতে পাও না আমার থেকে নিম্ন প্রতিভার দেবতারা মর্তে ধর্ম প্রচার করে কত খ্যাতি অর্জন করেছে। তার মধ্যে অনেকে তো গৃহদেবতা হিসেবে নিজের স্থান স্থায়ী করে নিয়েছে বিভিন্ন পরিবারে। আর আমার অবতারদের শক্তি কাপুর অথবা ইমরান হাসমিন নামে গঞ্জনা ভোগ করতে হয়। আচ্ছা, এই ব্যাপার। সামাজিক স্বীকৃতি পাওয়াটাই তোমার কাছে বড় হলো? আর যখন কোনো গৃহিণী তাদের সন্তোষজনক সহবাসের পর আমাদের মনে মনে কদর করে, সেটা কি আমাদের প্রাপ্তি না? কদর? মনে মনে? তাদের কখনো দেখেছো বাড়ির কোণে একটু বাতাসা একটু ধূপকাঠি সহকারে আর কামদেব আর রতিদেবীর নামে নাম জপ করতে? পাড়ার মোড়ে মাইক বাজি উদযাপন করার কথা তো ছেড়েই দাও, এমনকি র্যালি ক্যারি মরিসভিল এলাকায় কোনো বাঙালি পরিবার আজ পর্যন্ত কামদেব পুজোর উপলক্ষে কোনো পার্টি দিয়েছে? কেন? সেদিনকে তোই দেখলাম বাবা কামদেবের নামে একটি
তুমি ভুল দেখেছো সখা, ওটি কামদেব নয় রামদেব ছিল। দারুণ দারুণ। রামদেব, সোমদেব, মহাদেব, সহদেব, শচীন দেব, কপিল দেব, সব এমনকি মানে শুধু দেবের নামেও ক্যালেন্ডার আছে, একমাত্র কামদেব ছাড়া। আচ্ছা ছাড়ো না ওসব, ক্যালেন্ডার দিয়ে কি হবে? দেখো কত বলিউডের চলচ্চিত্রে আমাদের আরাধনার দৃশ্য আছে। বলিউডের ছবি হ্যাঁ, হতেই পারে না, কিসে চলচ্চিত্র? এই যে ধরো হাসিনো কি জওয়ানি, জিসম কি জলওয়া। এই শোনো না, এই ছবিটাতে কি হয়েছে, এক বৃদ্ধের বিবাহ হয় সুন্দরী তরুণীর সাথে। ফুলসজ্জার রাত, সেই বৃদ্ধা যায় ঘন জঙ্গলের মধ্যে কামদেবের মন্দিরে পুজো দিতে। থাক আরে তারপর শোনো না, থাক, আরে খুব জনপ্রিয় একটা ছবি, মাধু কি রাতে। এর আবার অনেকগুলো অনুবৃত্তিও আছে। তো রতিদেবী বুঝতে পারলেন যে মনমতকে ঠিক কনভিন্স করা যাচ্ছে না। তিনি স্বর্গের মনস্তত্ত্ববিদদের পরামর্শ নিয়ে ঠিক করলেন যে হাওয়া বদলের জন্য মর্তে যাবেন। তো হিট ম্যাপ বিচার করে দেখলেন কোথায় কোথায় প্রেম সুখের মেলা বসেছে। তো ছদ্মবেশে স্বামীকে নিয়ে তিনি প্রথমে হাজির হলেন যাদবপুরের ঝিল পাড়ে। কিন্তু সেখানে বসার কি জোয়া, শান্তিতে জোয়া আছে, মানে বসার জোয়া আছে? মানে স্টুডেন্ট ইউনিয়নে মিছিল বেরিয়েছে। স্টেট অফ হর্মোজে অধিকার কার সবচেয়ে বেশি থাকা উচিত সেই নিয়ে ওদের কিছু বক্তব্য ছিল। তো ওখান থেকে পালিয়ে ওরা চলে গেল ঢাকুরিয়া লেকে। ওকে, তো ওটা হচ্ছে একটা ওভারফ্লো পার্কিং এর মতন। সন্ধে ঢলে এসেছে, লেকের ধারের বেঞ্চিগুলো প্রেমিক জুড়িদের দখলে। অনেক কষ্টে রতি আর মন মতো একটা বেঞ্চের বসা জায়গা পেল। তো এই বেঞ্চের চারপাশে কোনো ঝোপঝাড় ছিল না, তো তার জন্য একটু ডিমান্ডটা কম ছিল। তো পাশের বেঞ্চে এক প্রেমিক তার প্রেমিকাকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছিল। আহা, কি অপরূপ পরিবেশ। দেখো সবাই একে অপরকে কিরকম জড়িয়ে ধরে বসে আছে। আহা, প্রেম যেন সর্বত্র। প্রিয়ে, ইহাকে প্রেম নয় অশ্লীলতা বলে। আমার এই জায়গাটা একদম ভালো লাগছে না, চলো এখান থেকে। দেখো দেখো, ওই যুবকটি তার প্রেমিকার জন্য সঙ্গীত অর্পণ করছে। কি মিষ্টি না। ভালো করে দেখো, ওই যুবকটি নিজের সঙ্গিনীকে নয়, ওই দূরে ওই যুবতীটিকে প্রভাবিত করার চেষ্টা করছে। দেখেছো দেখেছো, ওরা দুজনে একে অপরকে কেমন দৃষ্টি বিনিময় করছে। সে না হয় করুক, এ তো প্রেমেরই এক পর্যায়ে, তাই না? না রতি, ইহাকে চাতুর্য বলে। ইহাই মানুষের বিপত্তির মূল। এই সবকিছুই মানুষকে নিজের লক্ষ্য থেকে আরো পেছনে ঠেলে দেবে। আমার আমার উচিত এখনই ওকে সতর্ক করা। আরে আরে, কি করছোটা কি? তুমি বসো তো। আচ্ছা, তুমি ওদের কথা ছাড়ো, তুমি আমার জন্য একটা গান গাও না। গান? প্রভু তোমার চরণ তলে। প্রীতম, একটা প্রেমের গান গাও না। প্রেমের গান? তুমি গাও, আমি শুনি। আমার যৌবন, আমার যৌবন চম্পা চামেলি বনে অকারণে উচ্ছলে দিন গো। আমার যৌবন। তোমার গানের গলা এখনো খুবই চমৎকার। কানন্দেবী গান। তবে কি তোমার উচিত এখন ভক্তি গীতিতে নিজের মনোনিবেশ করা। দেখো দেখো, কি কি যাত্রা। সুন্দর চাঁদ উঠেছে। প্রিয়ে, মনমতো, মনু, তোমার কি কিছুই মনে হয় না গো? তুমি কি পাষাণ হয়ে গেলে গো? অনেক হয়েছে, এবার চলো এখান থেকে, আমার একটু বিশ্রাম দরকার। এই রে, চলো, কাল কিন্তু তোমার মর্তের চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করার কথা। আচার্য ধন্বন্তরী নির্দেশ দিয়েছেন। চিকিৎসক? কোন চিকিৎসক? ওই ডক্টর ডি কে, নামটাই ভুলে গেছি। নাম ধাম না জেনে কিভাবে সাক্ষাৎ করবে? সেটা কোনো সমস্যা না,
যে কোনো সাধারণ শৌচালয়ে তার বার্তা পাওয়া যায়। ওই কোটায় পরিহিত বিকৃত কোষ্ঠকাঠিন্য আক্রান্ত মুখমণ্ডলের চিত্র আর তার ঠিকানা প্রতিটি শৌচালয়ের প্রাচীর রাখতে শোভা পায়। কিন্তু কিন্তু আমার ব্যাধি কি? ব্যাধি, রক্তচাপ। রক্তচাপ? কিন্তু আমার তো রক্তচাপের সমস্যা নেই। আর যাতে সমস্যা না হয় তার জন্যই তো এই ব্যবস্থা। আর শোনো না, স্বর্গে ফেরার আগে একবার আমাদের বিদেশ যাত্রাও করতে হবে। বিদেশ? হ্যাঁ, জাপান। জাপান কেন? ওই তৈল সংগ্রহ করতে। আচার্যের নির্দেশ, জিও। আচার্যের জন্য এক্সট্রা 10 আউন্স নিয়ে যেতে বলেছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ।